আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর পিসে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলছে পবিত্র রমজান মাস। সারাদিন রোজার পরে আমার যেটা ইফতারে সবথেকে ভালো লাগে সেটা হচ্ছে তেলেভাজা। আর এই রমজান উপলক্ষে প্রত্যেক দিন নিত্য নতুন তেলেভাজা তৈরি হয় বাড়িতে। আজকে বানিয়েছিলাম একদম সিম্পল একটি তেলেভাজা, সেটা হচ্ছে পেঁয়াজি। তবে আমাদের বাড়িতে পেঁয়াজিটা কিন্তু বেসন দিয়ে বানানো হয় না। আমাদের বাড়িতে পেঁয়াজিটা বানানো হয় ছোলার ডালের পেঁয়াজি, যেটা বাইরে থেকে একদম মুচমুচে আর ভেতরে একদম জুসি। আজকে আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। ছোলার ডালটাকে আমি ৩ ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যাতে করে ছোলার ডালটা একদম সুন্দরভাবে ভিজে যায়। তবে ভেজানোর সময় একবার ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিলেও এখন আরও একবার ধুয়ে নেব, নিয়ে এবার এটাকে বেটে নেওয়ার পালা। জল থেকে তুলে নিয়ে মিক্সারের মধ্যে দিয়ে দেব। বাটার সময় যদি প্রয়োজন হয় তখন জল দেব, না হলে জল দেওয়ার দরকার নেই। এই যে বাটি থেকে তুলে তুলে নিয়ে মিক্সারে দিচ্ছি, তার সঙ্গে যতটা জল যাচ্ছে সেই জলটাই কিন্তু এনাফ বাটার জন্যে। এবারে 1 ইঞ্চির মতো টুকরো আদা দিয়ে দেবো। আদাগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে দেবো। এখানে রসুন কিন্তু লাগবে না। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে আমি। আমরা ঝালটা একটু কম খাই, তাই আমি একটাই দিলাম। আপনারা যদি ঝাল একটু বেশি খান তাহলে একটু বেশি করেই দিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি এখানে প্রয়োজন মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এই যে মশলার কৌটোটা আপনারা দেখছেন, এটা কিন্তু আমার প্রায় 23 বছর পুরনো কৌটো। এটা আমার মা আমাকে বিয়ের পরে দিয়েছিল, যখন নতুন সংসার পাতি আমি। এই কৌটোটাও আমার সঙ্গে কিন্তু অনেক জায়গা পরিবর্তন করেছে, আজও পর্যন্ত আমার সঙ্গেই রয়েছে। এই যে ডালটা আমাদের বাটা হয়ে গেছে, এবারে একটা বাটির মধ্যে নিয়ে নেব। ডালটা কিন্তু একেবারে মিহি করেই বাটতে হবে, একদম গোটা গোটা থাকলে চলবে না। এই ছোলার ডাল অনেকটা একসঙ্গে বেটেও ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিতে পারেন। যখন প্রয়োজন হবে অল্প করে নিয়ে পেঁয়াজ মিশিয়ে ভাজলেই হবে। তবে খুব বেশি দিন রাখার দরকার নেই, 3-4 দিনের মতো বেটে রাখা যেতে পারে। এবার আমি নিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ। আমি যতটা ডাল বাটা নিয়েছি তাতে আমি 3টে পেঁয়াজ দেবো। এটা ছোটো সাইজের পেঁয়াজ, খুব বেশি বড় বা মিডিয়াম সাইজের পেঁয়াজ নয়। পেঁয়াজটাকে কাটতে হবে খুব বেশি পাতলা নয়, আবার খুব বেশি মোটা নয়, মিডিয়াম সাইজ করে কাটতে হবে পেঁয়াজটাকে। খুব বেশি পাতলা করে কাটলে কি হয়, পেঁয়াজটা পুড়ে যেতে পারে। আবার খুব বেশি মোটা করে কাটলে কি হবে, পেঁয়াজিটা মুচমুচে হবে না, নরম হয়ে যাবে। এই যে দেখুন, পেঁয়াজের থিকনেসটা এরকমভাবে পেঁয়াজটা কাটতে হবে। সমস্ত পেঁয়াজগুলোকে এইভাবে কেটে নেব। এবারে নিয়ে নিচ্ছি 2টো লঙ্কা। আমি এখানে 2টো নিয়েছি, আপনারা বেশি করেই নিতে পারেন লঙ্কা। লঙ্কাটাকেও বেশ ছোটো ছোটো করে কুচিয়ে নেব। এর সঙ্গে ধনেপাতা কুচিও দেওয়া যেতে পারে, তবে আমার কাছে এখন ধনেপাতাটা নেই, তাই আমি দিচ্ছি না। তবে ধনেপাতা কুচি দিলে কিন্তু খেতে ভালোই লাগে। বেশ ধনেপাতার একটা সেন্ট থাকে, কাঁচা লঙ্কার গন্ধ থাকে, বেশ ভালো লাগে খেতে। এবারে ডাল বাটাটার সঙ্গে পেঁয়াজ আর লঙ্কা যেটা কুচিয়ে রেখেছিলাম সেটা মাখিয়ে দেব। এই পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা কুচি যখন ভাজবো ঠিক সেই সময় এটাকে মাখিয়ে নেব। আগে থেকে মাখিয়ে রাখলে চলবে না। আগে থেকে যদি মাখিয়ে রাখা যায় তাহলে পেঁয়াজটা কিন্তু জল ছাড়তে পারে, তাহলে ভাজাটা খুব বেশি মুচমুচে হবে না। আচ্ছা, যে গুঁড়ো মশলাগুলো আমি বাটার সময় দিয়েছিলাম সেগুলো বাটার সময় না দিলেও চলবে, এই সময় দিলেও চলবে। তবে আমি যে কোনো জিনিস বাটার সময়ই গুঁড়ো মশলাটা দিয়ে দিই। টিকিয়ার মাংসই হোক আর পেঁয়াজির জন্য ডাল বাটাই হোক, এতে মশলাটা খুব সুন্দরভাবে মেখে যায়। এবারে নিয়ে নিচ্ছি এখানে আমি তেল। এখানে আমি নিচ্ছি গ্রাউন্ডনাট অয়েল বা পিনাট অয়েল। এটা কিন্তু কোল্ড প্রেস অয়েল। কোল্ড প্রেস অয়েলটা শরীরের পক্ষে খাওয়া ভীষণ ভালো। এটা কিন্তু কোল্ড প্রেস কুকিং অয়েল। আরেকটা পাওয়া যায় কোল্ড প্রেস, যেটা স্যালাডের ড্রেসিং হিসেবে কাজে লাগে। এটা কিন্তু কুকিং অয়েল। আর এই কোল্ড প্রেস অয়েল কিন্তু ধুঁয়ো ওঠা গরম করতে নেই। আর এই কোল্ড প্রেস অয়েল যখনই ব্যবহার করবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে এমনি নর্মাল রিফাইন তেল আর কোল্ড প্রেস অয়েলের মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। কেননা যখনই ভাজা টাজা হয় দেখবেন কড়াই বা তাওয়ায় একটা চিটচিটে ভাব লেগে যায় ভাজার পরে, কিন্তু এই কোল্ড প্রেস অয়েল ব্যবহার করলে কিন্তু সেই জিনিসটা হবে না। এবারে পেঁয়াজিগুলো তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। আর পেঁয়াজিগুলো ভাজার সময় ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছিলাম। খুব জোরে ফ্লেম করে দিলে কি হবে, বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটাই কাঁচা থেকে যাবে, মুচমুচে হবে না। এই যে দেখুন, একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। তবে খুব বেশি কিন্তু কালো করা যাবে না, তাহলে কি হবে, তেতো হয়ে যাবে। পেঁয়াজের যে একটা মিষ্টি ভাব থাকে সেটা আর থাকবে না। আমাদের ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এক এক করে তুলে নিয়ে সার্ভ করে দেব। আমি সার্ভ করেছিলাম কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে, ওপর থেকে একটু চাট মশলা আর বিট লবণ ছড়িয়ে দিয়েছিলাম।
আমি সস খুব একটা কেনা সস ব্যবহার করি না। বাড়িতে তৈরি সস হলে এক কথা আলাদা। তবে বাড়িতে এখনো তৈরি করে ওঠা হয়নি সসটা। কেননা বাইরের কেনা সসে প্রচুর পরিমাণে প্রিজারভেটিভ থাকে, যেটা শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকর, মারাত্মক জিনিস একটা। এই ছোলার ডালের মুচমুচে পেঁয়াজিটা শুধু রমজান মাসের ইফতারিতে কেন, এমনি চায়ের সঙ্গে সন্ধেবেলার স্ন্যাক্স হিসেবেও জমে যায়। তাই বাইরে থেকে চপ পেঁয়াজি কিনে না খেয়ে এইরকম বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন, অসাধারণ লাগে খেতে। তৈরি করে জানান যে আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, রমজান আপনাদের খুব ভালো করে কাটুক। আল্লাহ হাফিজ।